কত মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। আমার এই ঘরের যে টবটা রেখেছিলাম ওটাতে অনেক দিন পর একটা ফুল ফুটলো। দেখো, অনেক দিন পর ফুলটা ফুটলো। মিষ্টি কথা বলছি। ডাল হয়েছে অনেকগুলো, কিন্তু ফুল কিছুদিন থেকে ফুটছিল না। আরও কুড়ি এসেছে এখানে। মিষ্টির কথা শুনতে পাচ্ছ? বাড়িটার ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা, পুরো মেঘলা মেঘলা না, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিকে পৌঁছে দিয়ে এলাম। আজও আগে গেছে বলতে গাড়ি আগে এসেছে আজকে। হয়ে গেল বেশ কিছুক্ষণ, আবার বৃষ্টি হবে। আমি রেনকোটটা পরালাম, বের করলাম, বলো পরবো না, তখন রোদ ছিল। আমি একটু চা খাবো, কেন কি অনেক সকালে উঠেছি তো, আর চোখগুলো আমার ঘুম ঘুম পাচ্ছে। আমরা এখন চা খাবো। মামি মিষ্টি খাবে, বিকু, আর আমি খাবো ক্রিম ক্র্যাকার দিয়ে চা। আমার ক্রিম ক্র্যাকার দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, কেন জানি না। যাই হোক, ও আগেই তুলে নিয়েছে। আর যখন আমি চাটা খাবো না, তখন লাফিয়ে আসবে আমার কাছে। এখানটাতে বসতে আমার ভীষণ ভালো লাগে। জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না, যদি হাওয়াটা দেয়। অনেক তাড়াহুড়া করে দুষ্টুকে দিতে হলো। ওর তখন কিছুই হয়নি, ও সদ্য উঠেছে, উঠে জাস্ট ব্রাশটুকু করেছে। দিয়ে দাদা ফোন করে বললো, ড্রাইভার দাদা, যে তাড়াতাড়ি হবে দিদি। আমি বললাম ঠিক আছে। প্রথমে না বললাম, তারপর বললাম না, একদিন বলেছে, দেখি। গাড়িটা আমরা কিছু ডিস্টার্ব করছিল, আমি দেখলাম 2-3 বার স্টার্ট নিল। তো বললাম ঠিক আছে। দিয়ে তাড়াহুড়া করে 6:35-এ পৌঁছে দিলাম। আজকে বায়না করেনি সেরকম যে যাবো না বা কিছু বলেনি। আর বৃষ্টি পড়ছিল হঠাৎ করে, তারপরে ক্যাটকেটে রোদ। আমি রেনকোটটা বের করলাম, যে আবার মেঘ করবে, তো বৃষ্টি যদি পড়ে তো মনে মা রেনকোট পরবো না, ব্যাগে দিয়ে দিলাম। চামেলি কালকে যে কী ফুলের এগুলো ডাল এনে দিয়েছে আমাকে। চলো নিচে যাই, লাগাবো। বললো হলুদ হলুদ ফুল, ছাদে আর জায়গা নেই, নিচেই লাগিয়ে দেবো। বললো ফুলগুলো বড় বড় হয়, আর ছাদে লাগানো যাবে না, এগুলো অনেক বড় গাছ হচ্ছে বলছে। আমি জানি না তো নিচেও হবে কি না, সেটাও আমি জানি না। আর বাইরে বৃষ্টি পড়ছে সমান। এবার রোদ বৃষ্টি এই চলছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল টুটে যায়নি। কত কাগজ থেকে চলছে মিষ্টির, কোথায় দেবো? যা অবস্থা। কুমড়ো গাছ তো ওপরে উঠে ওইদিকে বেরিয়েও গেছে। কোথায় দিই? এখানে দেবি কোথাও? এই জায়গাটা ফাঁকা আছে, এখানে গিয়ে আগে। কত ওপরে যেতে ফুল বাবা দেখেনি। আর মিস্টার থ্যাংক ইউ বেবি, ওইখানে একটা আছে। বাবা ঠিক ঠিক, এই যে একটা, আরেকটা দেখলাম। কোথায়? এইখানে। এই যে দেখিনি এগুলো। আর চলে যাই, ঠাকুর ঘর মুছে এলাম, ঠাকুরের বাসন ধুয়ে এলাম, জামা কাপড় ভিজিয়ে এলাম। তিনটে ফুল পেলাম, বাবা দেখেই নি। বাবাইকে ফুলটা দেয়। এবার যাই, দুষ্টুর একটু লেখালেখি আছে, ওর স্কুলে লিখিয়েছে, কিন্তু খাতা তো ম্যামরা অনেক পরে দেয়, একজনের কাছে পেয়েছি। ওটা না জানলে তার পড়ানো যাবে না। তো ওটা আমার বাড়িতে একটা ডায়েরি থাকে, ওখানে স্কুলের সমস্ত যা কিছু করাই আমি বাড়িতে নোট করে রাখি। যেমন খাতাগুলো দিতে একটু দেরি করে, ম্যামরা চেক করে, তারপরে তো ওটা গিয়ে এখন আমি ডায়েরিতে তুলে নেব। কালকে অনেক রাতে পেয়েছি, 10:30টার সময়। তো গিয়ে এখন ওটা তুলে নেবো, তারপর স্নান করতে যাব। আর এখন আবার রোদ দিচ্ছে, হাতে কাদা লাগলো।
ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন ধোয়া সব হয়ে গেছে আমার। এই ফুলগুলো এখানে থাক। ওই যে বাবা ফুল তুলে এনেছে প্লাস্টিকে। ছাদে একটু গাছগুলো দেখে নিই। দেখো কত রোদ, এক্ষুনি ক্যাট 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 করে রোদে বেরোলো। আর একটু আগে মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল। আজকে বেশ কয়েকটা নয়নতারা ফুটেছে। তখন এত দূরে কী করে চলে গেল? ও কাল আমি একটু জল দিতে এসে একটু টবগুলো এদিক ওদিক করেছি। এইটা আবার কী পাতা বার হচ্ছে? ও খারকোল পাতা বার হয়েছে একটা। ইস, এই দেখো, আমি ভাবছিলাম হবে না, এই যে মা গো হয়েছে। যাই হোক, তাও মা বলেছিল আজ একটু দেখি। ও হো, আজকে আমার অপরাজিতাও ফুটেছে। একটা, দুটো, তিনটে। চলো দেরি কেন, তুলে নিই। অনেক দিন পর পেলাম, মনটা আমার খুশিতে ভরে গেল এতদিন পর পেয়ে। কী ব্যাপার, নিচেও তিনটে ফুল আমার হাতে, এখন ওপরে। ও মা, এদিকে এসো বাবা। ওপরে তিনটে ডালগুলো কোন দিকে যাচ্ছে দেখো, এদিক ওদিক সেদিক যাচ্ছে। এই ফুলটা কি ফুটেছে না কালকের ফোটা? এটা কি আজকের? বুঝতে পারছি না। আমি ভাবছিলাম যে বীজ হয়ে গেছে তো আর দেবে কি না। মা কালও একটা ফুটেছিল, কিন্তু আমি দেখিনি, ছোট্ট মতো ছিল হয়তো। যাই হোক, ফুটেছে, তিনটে পেয়েছি, নিচে তিনটে পেয়েছি। কী যে আনন্দ লাগছে না এতদিন পর তিনটে অপরাজিতা পেয়ে। আমরা আজ পোয়া 12, তিনটে পেয়েছি অনেকদিন পর। এতদিন পর তিনটে পেয়ে আমার যে কী আনন্দ লাগছে না। ইস, দুষ্টুর জামা আছে, কালকে থেকে মেলা। এইগুলো দুষ্টুর লেখা, এগুলো আমাকে এখন লিখতে হবে। অ্যাকচুয়ালি ওদের খাতা জমা আছে, তো সেই জন্য আমি একজনের থেকে নিয়েছি। এটা আমার বাড়ির ডায়েরি, এখানে আমি সব তুলে রাখি। ওর যে সাবজেক্ট যেদিন করাই সেদিনকে আমি সব তুলে রাখি, ডেট দিয়ে আর সাবজেক্টের নাম লিখে। তো এগুলো এখন আমি ফোনে দেখে দেখে একটা একটা করে তুলে নেব। ওদের তো খাতা তাড়াতাড়ি দিতে চায় না, মানে লেখানোর পরে না ওরা খাতা জমা রাখে ম্যামরা, তো চেক করতে একটু টাইম লাগে, বেশ কয়েকদিন। তো মুশকিল হয়ে যায়, বাড়িতে পড়ানো যায় না। আর ওরা তো সব বলতে পারে না, তো সেই জন্য চেষ্টা করি কারোর থেকে যদি অন্য সেকশন থেকে হয়ে গিয়ে থাকে তো সেটা আগের থেকে করিয়ে একটু করিয়ে নেওয়ার, তাহলে সুবিধা হয়। দিদি কোথায়? দিদি স্কুলে? অনেকেই তাই করে, আমি আগে থেকেই তাই করতাম। অ্যান্থনি যে যখন পড়তো এর আগে, তখন আমি তাই করতাম। ম্যামরা যা করাতেন ক্লাসে আমি কপি, হোমওয়ার্ক ক্লাস ওয়ার্কের কপি আমি বাড়িতে নোট করে রাখতাম। আমার সুবিধা হতো পড়াতে। ওখানে জমা রাখতো না, কপি দিয়ে দিত, কিন্তু আমি আমার জন্য করে রাখতাম যে বাই চান্স যদি কখনো পেজ ছিঁড়ে ফিরে দেয় বা হারিয়ে যায়, তাহলে আমার জন্য ওটা ব্যাকআপ থাকবে। 1199 1200 টাকা, এখন দিয়ে 100 করে পড়ছে। আমি করে নিয়েছি সাবস্ক্রাইব। কেউ প্রতি পেপারে দিয়েছে, আনন্দবাজার না বর্তমান। তাহলে তো আমি এখন এখানে ওটাই তো। মিষ্টু, এত চিৎকার করছিস কেন? কি রে, এত বকছিস কেন রে? কি হলো কে?
চলো, লেখা হয়ে গেছে। অনেকক্ষণ টাইম লাগলো, কখন বসেছি। আমি একটু আলু পটলের সবজি করবো কালো জিরে দিয়ে। কিছু কিছু করে এলাম। আজকে শিবকে শুধু আমি অপরাজিতা দিয়েছি, আর কোনো ফুল দিইনি। তেল গরম হয়ে গেছে। কালো জিরের থেকে পাঁচফোড়নটা বেশি ভালো লাগে। লঙ্কাগুলো ভাবলাম কেটে দেবো, দাদা ভুলে গেছি, দুটো দিয়ে কেটে দিই। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, আমি শুধু শিবকে অপরাজিতা দিয়েছি। আজ অনেকগুলো অপরাজিতা পেয়েছিলাম। দুষ্টুর জন্য কিছু রেখে দিয়েছি। আজকে একটাও বিবেকানন্দ জবা নেই। দুষ্টুর এক ভার্মিসেলি করে দিয়েছি, একটুখানি থেকে গেছে। এই দেখো, ভার্মিসেলি করে দিয়েছি, ড্রাই ফ্রুটস দিয়েছি, গ্রেপস দিয়েছি, আর একটা পান্তুয়া দিয়েছি। ও পান্তুয়া খেতে খুব ভালোবাসে, সব খেতে জন্য। আমি বলেছি টিফিন ফিনিশ করে আসবে, ঠিক আছে। হলুদ লবণ দিয়ে দিই। হলুদ দিয়ে এখন ম্যাজিক হচ্ছে, জ্বালা দিয়ে। একটু ম্যাগি মশলা দেবো সবজিটাতে। ম্যাগি মশলার গন্ধটা খুব সুন্দর। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ হবে। ততক্ষণ আমি ওই দুষ্টু ড্রেসিং টেবিলটাতে যা কিছু করে রেখেছে না, ভাবছি দু একটা জিনিস সরিয়ে দিই। জায়গাগুলো 2-3 দিন আগে ঝেড়েছি, আবার দেখো কী অবস্থা। এত ঝুল হয় না, কি বলবো। এত ঝাড়া সম্ভব? এই সরু এই যে এটা নিয়ে এলাম, ফেদারের ঝাড়ুটা নিয়ে এলাম, ওই বড়োটা নিলাম না। এখন এগুলোকে নামিয়ে ঝাড়ার টাইম নেই, কেন কি এসব চান করার আগে করতে হয়। আর চান টান করে আর এসব নামিয়ে টামিয়ে ইচ্ছা করছে না। তখন ভেবেছিলাম করব, কিন্তু এই দুষ্টু লেখাগুলো ছিল অনেকটা, তো সেই করতে করতেই দেরি হলো। তো এখন একটু ওপরে টেনে দিই। মিষ্টুর দেখবে কত বড় বড় পালক পড়ে গেছে, এটা কী আর করা যাবে। সেই বৈষ্ণোদেবীর প্রসাদ দিয়েছিল এই যে, কিন্তু এটা আমি ঠাকুরের ওখানে রাখিনি, কেন কি এই জায়গাটা না একটু ভাঙা আছে, ওই জন্য এটা এখানে রেখে দিয়েছি। ভাঙা আছে বলে ওটা রাখলাম না, ইচ্ছে করেই রাখলাম না। কোন সময় ঝুল হয় না বলতে পারো? সবসময়ই ঝুল। আর এগুলো না সবসময় নামিয়ে করা সম্ভব হয় না। কী করবো, এত এখানে তার আছে, জিনিস আছে, মানে শুধু আমি যখন সময় থাকে তখন এইরকমভাবেই একটু ভাবি। এই ফাঁক ফোকরগুলোতে না, মানে যদি একটু না সরিয়ে করি, ব্যাস দেখা যাবে একদম পুরো গোডাউন হয়ে যাচ্ছে। যতই করি এই কয়েকদিন পরই হচ্ছে, আর কত জায়গা যে করবো তা নেই ঠিক। আর আকাশটাকে দেখো, যা ইচ্ছে হচ্ছে করছে। এবার রোদ, একবার বৃষ্টি, আমি এখানেই ঝেড়ে দিই, বাইরে আর ওইদিকে নিয়ে যাই না। অনেকটা কালো হয়ে আছে। সবজিটা হয়ে গেছে, এটুকু ঝোল থাক। মাকে জিজ্ঞাসা করলাম কী দিয়ে খাবে, রুটি না মুড়ি? মা বললো মুড়ি দিয়ে। মা রুটি বিশেষ ভালোবাসে না, মুড়ি দিয়ে খাবে, তো চলো দিয়ে দিই। এই জায়গাটা ভাবছিলাম কিছু জিনিস সরাবো তো দু একটা অবশ্যই, কেন কি এই যে কালারগুলো এখানে রেখেছি, দুটো কালারের বক্স এখানে, কত কিছু আছে। কেউ দেখে বলবে যে এইটা আমার ড্রেসিং টেবিল, কেউ বলবে। আমার ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়াতে ইচ্ছা করে না, কেন কি এটা কি ড্রেসিং টেবিল মনে হয়? আমার তো গোডাউনের উপরে লাগে। আমি ওই জন্য শুধু যেটুকু আমার যে জন্য আমার এখানে দাঁড়ানো, শুধু সিঁদুরটুকু পরা, তাছাড়া বুঝতে পারবো না, ওই জন্য আমি দাঁড়াই। চুলটা পর্যন্ত আমি এখানটাতে দাঁড়িয়ে আশ্রয়। কী করবো, কী অবস্থা দেখো পুরো। ওইটাকেও দখল করেছে, শুধু এইটা আমি লক করে রাখি, তা না হলে এগুলো সব ওর দখলে। আমার এইসব জিনিস সব ওর দখলে।
এইটাকে সুন্দর সাজিয়ে রেখেছিলাম, ওলট পালট করে দিয়েছে। এগুলোকে সব বের করে আমি বলেছি যে যেটা নেবে সেটা আবার খেলা হয়ে গেলে আবার ওখানে রেখে দিও, তাহলে জিনিসটাও ঠিক থাকবে, তোমার খেলাও হবে। কার কথা কে শোনে। তো দিনই এই যে দুটো পাখি সেই মেলা থেকে নিয়ে এসেছিলাম, ওর জন্যই নিয়েছিলাম খেলার জন্য, কিন্তু এত ভালো লেগেছে আমার, আমি ওটাকে সাজিয়ে রেখে দিয়েছি। ও ঠাম্মির জন্য একটা নিয়েছিলাম, ওটা ওই ঘরে আছে, ওটা প্লাস্টিক সমেতই আছে। আর এটা যেহেতু ও নিয়ে খেলছিল ওই জন্য ওটা প্লাস্টিকটা খুলে গেছে। এই ডলিটা ও মুখে ভাতে পেয়েছিল, আমার ভীষণ ভালো লাগে। বেডটি এটা আমি বের করতে দিই না, ছোটোবেলা শুধু একবার বের করেছিল। আর এটাতে ওর খুব ইন্টারেস্টও নেই দেখি, কেন কি ছোটোবেলা বলতো যে দিদি দিদি বলতো এটাকে, এখন আর কিছু বলেই না। একবার চেয়েছিল মা দেবে, দিয়েছিলাম, খেলা হয়ে গেছে, রেখে দিয়েছি, আর খোঁজে না। অবস্থা করেছে এটাও কালারের বক্স, এটাও কালারের বক্স, এটা তো ভর্তি, এটার কালারগুলো তো বের করে কোথায় করে দিয়েছে, সব ভেঙে দিয়েছে। আর এটাও ভর্তি, একটা জিনিসও ঠিক মতো রাখে না। এই হেয়ার ব্যান্ডটা আমার দাদাভাই এনে দিয়েছিল, দেওঘর ঘুরতে গেছিলো তখন। কি রঙটা করেছে দেখো, নোংরা করে দিয়েছে পুরো। ওইখানেই রেখে দেয়, আমি যতবার এটাকে সরিয়ে রাখি ওখানেই এসে রাখবে, পড়বেও না, এই হাল করেছে। ধুয়ে রাখতে হবে এটা। এটা আমার ড্রেসিং টেবিলের টুল, বক্স টুলগুলো। এটার ভিতরে অনেক জিনিস আছে আমার। আমি তো ইউটিউবে দেখে না হাতের কাজ করতাম, মানে জিন্স কেটে ব্যাগ বানানো একটা আছে ভেতরে, তোমাদেরকে দেখাবো। শুধু ফুলগুলো পারেনি বলে ওটা আমি রেখে দিয়েছি, দেখে তখন শিখতাম। দুষ্টু হয়নি তখন, তো কী করবো, ওই সবগুলোই করতাম। কাপড় কেটে ব্যাগ বানানো, জিন্স কেটে। তারপরে আমি তো সফটওয়্যার জানি, অনেক সফটওয়্যারের কাটিং এটাতে আছে। তারপরে খাবারের ওই যে শনিবার দিন দিত চতুষ্পর্ণীতে, ওই খাবারের পেপারগুলো কাটিং করে রাখতাম, মানে রেসিপিগুলো, ইলিশের রেসিপি, অনেক কিছু আছে এই জায়গাটাতে। বোতল আছে আমার, ছোট্ট বোতল জলের। তারপরে পাখা আছে দুটো ছোট্ট দেখবেন, খুব হাইট। এটা এখানে হ্যান্ডক্রাফটের মেলা হয়েছিল, ওখানে কিনেছিলাম। আর মায়ের জন্য এনেছিলাম বড়। এই ভেতরগুলোতে না অনেক ডাস্ট ঢুকে থাকে, এটাকে আমি মাঝে মাঝে পরিষ্কার করি, তাও হয়ে যায় যে কোনাগুলোতে। এসব চান করার আগে করতে হয়, কী করবো, ওই ভাবলাম করবো, তার হলো না, তো এখন একটু করে দিই, যেটুকু অল্পখানি সময় আছে। প্লাস্টিকটা এত বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমি সরাইনি, এই দেখো এখনও আছে, সেই বিয়ের সময় দিয়ে আমার প্লাস্টিকে আছে, ঠিক আছে, এটা সরিয়ে দিলেই নোংরা। আমার মিষ্টি সোনা জায়গা বসে বসে ছোলা খাচ্ছে। আমার ফোনটা না মাঝখানে কী হয়ে গেছিলো, নতুন ফোনটা, মানে যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি, এই ফোনটা কিছুই কাজ করছিল না। সফটওয়্যার আপডেট করলাম, ব্যাস কী যে গন্ডগোলটা হলো, কিছুই হচ্ছিল না, কোনো ভিডিওই কিছু করতে পারছিলাম না। অনেক চেষ্টার পর কুচকুচ করাতে তারপরে গিয়ে এখন একটুখানি দেখি তো হয় কিনা, কিছু আসছিলই না অ্যাকচুয়ালি। তো এই যে মিষ্টুর এখন একটুখানি ভিডিও নিচ্ছে, ও ছোলা খাচ্ছে আজকে, অন্যদিনও খায়, আজকে শুধু ছোলাই খাচ্ছে, এটার সঙ্গে ফল থাকে। কি হয়েছিল কি জানি, কিচ্ছু করতে পারছিলাম না, হোম পেজটাতেই আসতে পারছিলাম না। সফটওয়্যার আপডেট করলাম, ফোনটা সব চেঞ্জ হয়ে গেল ফোনটার। মানে প্রথমে তো কিছুই আসছিল না, কত কষ্ট করে কতক্ষণ চুপ করে বসে থাকলাম যে কী হবে, কোনো কিছুই পাচ্ছিলাম না। আমি এখন একটু এদিক সেদিক অপশানগুলো করে করাতে দেখছি, তারপরে ঠিক হবে। আবার দেখছি সমস্ত কিছু আইকন যেগুলো ছিল সব চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। দুষ্টুকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি ওকে নিয়ে আসি। আর আমি তোমাদেরকে দুষ্টুর 2-2.5 বছরের থেকে একটু কম বয়সের দুটো ছোটো ভিডিও শেয়ার করব, তো তোমরা ওগুলো দেখবে আর এনজয় করবে, শুধু ওর কথাগুলো শুনবে। আমার তো মানে কথাগুলো আমি বারবার শুনি, আমার এত ভালো লাগে। তো যাই হোক, চলো আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে পরের ভিডিওতে। একটা চাপ কাটে মজুমদার এলো, হ্যাঁ দামোদরের দুয়ারে বসে কুড়ি চাল কুড়তে হলো বেলা, ভাত খাও গো, দুপুর বেলা ভাতে পড়লো কোদাল দিয়ে, কোদাল হলো
কোদাল হলো মাথা ভোতা, ছাদ ঠেকশিয়ালে মাথা মাথাটা কই? ভালচার মানে? কিছু কাইট মানে? পিকক মানে? মিয়াপ পিকক মানে? মিয়াপ পিকক মানে কি? মিয়াপ ম্যাঙ্গো মানে? জন ম্যাঙ্গো মানে? দম আম। আম ইঙ্ক মানে? সুনুট শিপ মানে? রাজা আর কুইন মানে? নান্দি র্যাবিট মানে? ছাতুট আমব্রেলা মানে? সেকনে মৌসুম। পিতা গ্রেপস মানে? জাদুন গ্রেপস মানে? অনুট আনুট। আউল মানে? আউল মানে? আউল মানে কি? পিছু আর পিছু। ভ্যান মানে? যাই আচ্ছা। আর জেড ফর? বিটু তোমার নাম কি? বিটু তোমার বাবার নাম কি? মানি বাবার নাম কি? পাপাই আর মামামের নাম কি? মানি মামামের নাম মানি না? মানি আরে বাবা।